সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমার আজকের রেসিপি নোনা ইলিশের বোনা। এই নোনা ইলিশের বোনাটা এতটা মজার হয় যে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। এতটা লোভনীয় এবং মজাদার হয়ে থাকে। গরম ভাতের সাথেও ভালোই জমে যাবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 2 টুকরো নোনা ইলিশের পিস নিয়ে নিয়েছি। এখন আমি এই টুকরোগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো কতটা ফ্রেশ দেখতেই পাচ্ছেন। এগুলোকে আমি এখন নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এই তো দেখুন, নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোর মধ্যে আঁশ থাকে, সেই আঁশগুলোও আমি ফেলে দিয়েছি। নোনা ইলিশের পিসগুলো এখন আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব, কারণ এই নোনা ইলিশের পিসের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে। গরম পানি দিয়ে ধুলে সেই ময়লাটা বেরিয়ে আসবে আর লবণটাও বেরিয়ে আসবে। এখনই দেখতে পারবেন কতটা পরিমাণে ময়লা বের হচ্ছে গরম পানি দেওয়াতে। এতো দেখুন, গরম পানি দেওয়াতে ময়লাটা ছেড়ে দিয়েছে। এখন আমি এইগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আবার নর্মাল পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে পিস পিস করে কিউব করে কেটে নিব। এই তো দেখুন, কিউব কিউব করে কেটে নিয়ে আমি আবারও ধুয়ে নিয়েছি। নোনা ইলিশ বোনা করার জন্য আমি এখানে নিয়েছি 6 থেকে 7টা রসুন, উপরে কুসা ফেলে দিয়ে কোয়াগুলো নিয়ে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টা পেঁয়াজ, ভালোভাবে কুচি করে নিয়েছি। মিহি করে কুচি করেছি। আপনারা চাইলে চিকন বা মোটা করে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি চলে যাব চুলায়। চুলাতে একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে হাফ কাপের মতো তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। শুটকি বোনা করার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, অর্থাৎ সয়াবিন তেল। আপনারা চাইলে সরিষা তেলও দিতে পারেন। সয়াবিন তেলের সাথে সরিষা তেলটাও অ্যাড করে দিতে পারেন। শুটকি বোনাতে পেঁয়াজ আর রসুনের সংখ্যাটা যদি বেশি দেওয়া যায় তাহলে খেতে দারুণ লাগে। এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি বেশি পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনের সংখ্যাটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই তো পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে। এখন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা নোনা ইলিশের পিসগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো এরকম পর্যায়ে আছে যে এতটা নরম হয়নি, শুধু কালারটা শুধু চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনের সাথে নোনা ইলিশের টুকরোগুলো আমি দিয়েছি। এতে করে হবে কি, নোনা ইলিশের সাথে কাঁচা গন্ধটা যে আছে নোনা ইলিশের, সেই গন্ধটা চলে যাবে আর শুটকিগুলোও ভাজা হয়ে যাবে। এই তো শুটকিগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনগুলোও কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এই তো ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। নোনা ইলিশ বোনা করার সময় লবণটা স্বাদ মতো দিবেন। আপনারা যদি বোনার অনুযায়ী লবণ দিতে যান তাহলে পরবর্তীতে দেখা যাবে নোনা ইলিশের বোনাটা আর খাওয়া যাচ্ছে না লবণের কারণে। কারণ যেহেতু নোনা ইলিশ লবণ থাকে প্রচুর নোনা ইলিশের মধ্যে, তার জন্য বুঝে শুনে লবণটা দিতে হবে। এখন আমি সব মশলা একসাথে মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে, তা না হলে মশলা পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব হাফ কাপ পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ডেকে দেবো 1 থেকে 1.5 মিনিটের জন্য। আমি এক নাগারে ডেকে রাখবো না, একটু পর পর নেড়ে ছেড়ে দিব যাতে করে নিচ দিয়ে লেগে না যায়। এই তো এখন ডেকে দিলাম। শুটকি বোনাটাকে এতক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বোনা থেকে তেল ছেড়ে না আসছে। আমার শুটকি বোনা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আমি আরও ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে ডেকে দিব। এই তো দেখুন, পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি আর কষাবো না। এই তো উপরে তেল পুরোপুরি বেশি উঠেছে। এখন আমি আবারও নেড়ে চেড়ে শুটকি আর মশলাগুলো সিদ্ধ হওয়ার জন্য 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। এই তো 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। আমি আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে দিব। নোনা ইলিশ এইভাবে বোনা করলে এতটা মজা হয় যে যদি বাসায় ট্রাই না করেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। এই তো বলক চলে এসেছে। আমি আবারও নেড়েচেড়ে দিব। আমি সম্পূর্ণ রান্নাটাই করেছি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে পানিটা শুকিয়ে যাবে আর রসুনগুলো সিদ্ধ হবে না। এই তো আমার নোনা ইলিশ বোনা করার শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ঝোলটা কীরকম রেখেছি আপনারা দেখেই বুঝতে হবে। একেবারে লাগা লাগা করেছি, আমি কোনো ঝোল রাখিনি। এ পর্যায়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। শুটকি বোনাতে ধনিয়া পাতা কুচি দিলে সুন্দর একটা স্মেল আসে, আমার কাছে সেই স্মেলটা ভালো লাগে, তার জন্য আমি ধনিয়া পাতাটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা যদি চান তাহলে দিবেন, যদি না চান না দিলেও চলবে। এই তো কথা বলতে বলতে আমার বোনা করাটা শেষ। শুটকি বোনাটা আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। গরম গরম দোয়া ওঠা ভাতের সাথে এরকম শুটকি বোনা থাকলে তো কোনো কথাই নেই, একেবারে জমে যাবে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আমার এই আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।